নমস্কার বন্ধুরা, ফুটবলের নতুন ভিডিও আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো গাছে জল দেবো বলে ইচ্ছে কুয়ো থেকে জল তুলছি। পালং গাছে, গাজর গাছে, এইসব গাছে সব জল দেবো। এটা গাজর গাছ হচ্ছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা গাজর গাছটা। এই সবে গাজর গাছটা হচ্ছে। হালকা একটু করে জল দিয়ে দিই। কিছুদিন গেলে এর তলায় গাজর হবে, তখন আপনাদেরকে গাজরকে দেখাবো তুলে কিরকম গাজর হয়। এইখানটা পুরোটা দেখুন কি সুন্দর পালং শাক হয়েছে, কি সুন্দর দেখতেও লাগছে পালং শাকগুলো। তুলে তুলে আমাদের ঘরে রান্না করে খাওয়া হচ্ছে। ধনে পাতা গাছে একটু জল দিয়ে দিই। গাছ হয়েছে দেখুন বন্ধুরা, কত গাঁদা ফুল হয়েছে, বড় বড় গাঁদা। শীতকালে এই ফুলের বাগান দেখতে খুব ভালো লাগে। এগুলো সব গাঁদা ফুল হয়েছে, তুলতে ইচ্ছা যাবে না, এত সুন্দর ফুলের গাছগুলো দেখতে লাগছে। এইগুলো পুরো ভর্তি হয়ে গেছে ফুলগুলো। এটা এক ধরনের গাঁদা ফুল। আমার তো ফুল গাছ লাগাতে এবং ফুলের বাগান দেখতে খুব ভালো লাগে। আপনাদেরও কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, লাউ গাছ হচ্ছে, কত সুন্দর লাউ গাছ হয়েছে দেখুন। এই লাউ ধরেছে, লাউ দিয়ে একদিন রেসিপি করে দেখাবো লাউগুলো বড় হলে। খুব সুন্দর লাগছে লাউ ডগগুলো, এত সুন্দর লাগছে, একদিন কেটে রান্না করব। একটা বাঁধাকপি তুলে নিয়েছি, আর দুটো ধনেপাতা তুলে নেব, নিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো ধনেপাতা তুলে নিই। আজকে বাঁধাকপি দিয়ে, বাঁধাকপিতে আমরা এমনি তরকারি আরও অনেক রকম রেসিপি খেয়ে থাকি। আজকে বাঁধাকপি দিয়ে একটা বাঁধাকপির রোল করে দেখাবো। তো ধনেপাতা আর বাঁধাকপি তুলে নিয়েছি, রান্নাঘরে চলে যাই, গিয়ে দেখাচ্ছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে আশা করছি। অবশ্যই অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। চলো রান্নাঘরে। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। তো বাঁধাকপির এই নরম পাতাগুলো আমি ছাড়িয়ে নেব, কারণ এই নরম পাতাগুলি আমার লাগবে। এই যে নরম পাতা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেব বাকিগুলো। বন্ধুরা বাঁধাকপির এই দিক থেকে পাতাগুলো ছাড়ালে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটা ছুরি নিয়ে এই যে গাঁটগুলো আছে এই গাঁটগুলোকে এইরকম চেপে দিলে, এইরকম চেপে দিয়ে দিলেই কেটে যাবে। এই মোটা জিনিসটা দিলে এইভাবে খুললেই খুলে যাবে আপসে। তো ছুরি দিয়ে এইভাবে উপরটা কেটে নিয়েছিলাম, নিলেই আপসে খুলে যাবে এইভাবে। তো বাঁধাকপির পাতাগুলো আমার সব এরকম করে ছাড়ানো হয়ে গেছে। তো এই যে বাঁধাকপির এই যে মোটা অংশটা আছে, আমি ছুরি দিয়ে পাতলা করে নেব। এই যে এইভাবে করে নেব, আমি ওইভাবে কেটে নেব। সবগুলো পাতা আমি এইভাবে কেটে নিয়েছি। উনানটা ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছে, কড়াই জল দিয়ে দেব। তো জলটা একটু গরম করে নেব আগে। তো জলটা গরম হয়ে গেছে, এই পাতাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব।
2 মিনিটের মতো জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায়। ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ওইদিকে বাঁধাকপি পাতাগুলো একটু নরম হতে থাক, ততক্ষণ আমি এই বাঁধাকপি থেকে হাফটা নিয়ে নেব পুর করার জন্য। এতটার মতো নিয়ে নিয়েছি। দিয়ে গ্রেটারে গ্রেট করে নেব। বাঁধাকপিটা গ্রেট করা হয়ে গেছে। দু মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে দেখি। বাঁধাকপির পাতাগুলো তোলার জন্য আমি এরকম একটা চিমটি নিয়ে নিয়েছি। এবার পাতাগুলো কতটা নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এই চিমটি দিয়ে এই পাতাগুলোকে তুলে নেব, দিয়ে একটা চুবড়িতে রাখবো জল ঝরার জন্যে। বাকি পাতাগুলোকেও তুলে নেব। এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়ায় তেল দিয়ে দেবো, আমি সর্ষের তেল নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দেব। আর এদিকে গাজর কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, দিয়ে দেব। বাঁধাকপিটা গ্রেট করে রেখেছিলাম, বাঁধাকপিটা দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে পুরটা আমি ভাজা ভাজা করে নেব, দিয়ে দেব। এখানে আমি 3টে আলু নিয়েছি, আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। খুলে দেখি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। পুরটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি, এইটা দিয়ে দেব মশলাটা। তিনটে আলু যে ম্যাশ করে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দেব। টেস্ট করবে পুরটা কেমন খেতে হয়েছে? না 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 তুমি করে দেখো, আমি পরে খাবো। দাও একটু খেয়েই দেখি। গরম। ভালোই হয়েছে। না না নুন টুন সব ঠিক আছে। পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো আমি এবার বাঁধাকপির রোলগুলো বানিয়ে ফেলবো। পাতাগুলো এইভাবে আমি একটা থালাতে পেতে নেব, দিয়ে পুর দিয়ে দেব। দিয়ে এইভাবে পাতাটাকে এইভাবে মুড়বো, মুড়ে এই দু সাইডের পাতাগুলোকে এই জায়গা এই দিকে আনবো, এই দিকটা করে এরকম এনে এই যে রোল তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পাতা করে নেব। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা রোলগুলো। আপনারা যখন এইটা এই পুরটা, আমি তো আলুর পুর করেছি, আপনারা ফিশের পুরও করতে পারেন বা চিকেন কিমা দিয়েও পুর করতে পারেন। যাই কিমা দেবেন তাতেই ভালো লাগবে এটা খেতে।
সমস্ত বাঁধাকপির পাতাগুলো দিয়ে আমার রোল তৈরি করা হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন রোলগুলো। তেলটা এদিকে গরম হতে থাক। সাদা তেল নিয়েছি আমি ভাজার জন্য, এটা গরম হতে থাক। তো এক বাটি বেসন নিয়ে নিয়েছি আমি, বেসনটা দিয়ে দেব। লবণ দিয়ে দেবো অল্প, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প একটু কালো জিরে দিয়ে দেব। জল দিয়ে বেসনটা ভালো করে মাখিয়ে দেব। তো বেসনটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, এইরকম ভাবে মাখিয়েছি, খুব মোটা করে আমি বেসনটা মাখাইনি। তো বেসনটা আমার মাখা হয়ে গেছে। এরকম আমি একটা করে বাঁধাকপির রোল নেব, এরকম বেসনে ডুবাবো। বাঁধাকপির রোলগুলো আমি এরকম বেসনে কোট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এইভাবে রোলগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমার তো ক্যাবেজ রোল রেডি, এবার খেয়ে দেখি। আমার ছেলেকে একটা দিই, ওকে। আচ্ছা দেবো, খাও না। সস দিয়ে একটু করে। আচ্ছা দিচ্ছি। এবার একটা কেটে দেখাই আপনাদের দিকে কেমন হয়েছে। এই যে বন্ধুরা, ভিতরে পুরটা দেখা যাচ্ছে কত সুন্দর। তো খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম করে দেখবেন। বাঁধাকপির যে না খাবে সেও খেতে থাকবে এরকম করলে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা টাটা।